মুসা নবী গুটি গুটি পায়ে চলে আসতে লাগলেন। হঠাৎ দেখে কয়েকজন মানুষ কবর খুঁড়তেছে। পাহাড়ি অঞ্চলে কি করতেছে? কবর খুঁড়তেছে। মুসা নবী কাল্লা, এই মহল্লার মধ্যে তো কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ বসবাস করে না, তাহলে এখানে কেন কবর হয়? কে মরে গেল, কে আর কবর পূজা হয়? 7 জন ব্যক্তি কবর, 7টা ফেরেশতা কবর করতেছে, একদম কোদাল কুড়াল নিয়ে, সব নিয়ে। মুসা নবী সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি করেন? কই এখানে একটা মানুষ মারা গেছে, তার কবর করতেছে। কয় ভাই কে মারা গেছে? কয় এই এলাকার মধ্যে একজন মারা গেছে। কয় কে? কয় আরে ভাই মরছে, আপনি কি একটু খুঁজবেন কবর? খুঁজলে খোঁজেন। তা কয় দেন, আমার কাজ দেন। এখন কবর খুঁজতেছে। কয় ভাই মাপটা কেমন? মুসা নবী কয় কবরের মাপটা হবে কেমন, কত বড়? কয় ধরেন আপনার মতো। সুবহানাল্লাহ কইতে ফেরেশতা ডাকতে বলে, ভাই নবী, ও নবী মুসা, যে লোকটা এখানে ঘুমাইবে দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, বডি খানা আপনার মতো, আপনার মাফ আর সেই ব্যক্তির মাফ ঠিক হয়ে যাবে। আপনি দয়া করে আপনার মাফেই খোঁজেন। মুসা নবী নিজের কবরটা নিজে খনন করে। সুবহানাল্লাহ কইতে দিলে আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা দিয়া খুঁজায় আমার আল্লাহ না নিজের কবর। মুসা নবীর কবর মুসা নবী নিজেই খুঁজছে। কবরটা খোঁড়া শেষ। মুসা কয় সেই লোকটার মাফটা কেমন? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যদি কবরের ভিতরে শুইতেন, একদম আপনার বডির মতো তার বডি খানা, তা আপনার মাফের মতো তার মাফ খানা, একদম আপনার মাফ হইলেই তার মাফ ঠিক হবে। আপনি একটু শুয়ে দেখেন। মুসা নবী মনের আনন্দে কবরের ভিতরে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, আজরাইল আর দেরি করিস না, তোরে আজা জান্নাতের ভিতরে থেকে তাফেল নিয়ে আয়, আমার নবীর হাতের মধ্যে দিবি। ওই কবর খুঁড়ে ক্লান্ত হয়ে গেছে, শেষ খানাটা খাওয়া দিব, জান্নাতি খানা। দেরি করবি না, দেরি করবি না। আমার নবীর মুসার চুকা দিয়ে খাম জুড়েছে কবর খুঁড়তে যাইয়া, আমার নবীর মুসার খাম জুড়েছে ওই মাটি খুঁড়তে যাইয়া। আমার বড় কষ্ট হয়েছে, আমার নবীর কষ্ট দেখে রে, যা যা জান্নাত থেকে ফল নিয়া। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে সুন্দর একটা ফল এনে, হুজুর আপনি তো কবর খুঁজছেন, মানুষের সুরত দেয় না, তো হুজুর আপনি এই ফলটা খান। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কবরের ভিতরে শুইয়া ফলটা দেখেন, আল্লাহ এ তো চমৎকার ঘর, কোনো আলো নাই, কোনো বাতি নাই, আইরে জীবনের শেষ ঠিকানা। মুসা নবী মনের আনন্দে চিন্তা করে এই জায়গা সবারই শুইতে হবে। এবার মাহফিলের ভিতরে যখন কামড় দিছে, আজরাইল ঢুকে গেছে ভিতরে। ঢুকা কয় মুসা আজকে আর নিস্তার নাই, আজকে সময় শেষ, তাড়াতাড়ি রুহটা বাইর করে নিয়ে গেছে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আজকে কবর গোরস্থানে যারা শুয়ে আছে, কবরবাসী রুহের মাগফিরাত কামনাতের মাহফিল। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই। দাদার কাছে নাতির লাশ, নাতির কাছে দাদার লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে ডাক বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। যারা এই গোরস্থানে আপনজনদের শোয়াইছে, ওরে জিগাইলে বলতে পারে বাবার লাশটা কত ভারী, ওরে জিগাইলে বলতে পারবে মায়ের লাশটা কত ভারী। আল্লাহ, অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদের আব্বা আমার কবরখানা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজকে এমন একটা রাত্রে মুসলমান, ইয়াউমুল জুম্মা। ও আলেমুল আমা গভীর মনোযোগ। ইয়াউমুল জুম্মার দিনে সমস্ত কবরবাসীর রুহটা যখন মাগরিবের আযান দিয়েছে, সমস্ত কবর রুহুর জগৎ ছেড়ে দিয়েছে। আবার ইয়াউমুস সফে, যেদিন শনিবার, ওই শনিবারের দিন যেদিন এসে যায় মুসলমান শুনে নেন, সমস্ত কবর রুহ জগৎকে ছেড়ে দেওয়া, বন্ধ করা, আটকে দেওয়া হয়। আজকে এই গোরস্থানে যত রুহু ছিল গো,
আজকে ছেলের কাছে ডাকতে বলে আমার বাদানেরা আজকে আমি ছুটি পেয়েছি, একেতে আজকে মাহফিলটা হলো ওদের জন্য ঈদের দিন, কবরবাসীদের জন্য ঈদের দিন, এলাকাবাসীর জন্য ঈদের দিন। এ মুসলমান শুনে নাও, কবরে যাওয়ার তিনটা জিনিস কাজে লাগে রে। নাম্বার 1 হলো নেকামল, 2 নাম্বার নেককার সন্তান, 3 নাম্বার লাগে সদকায়ে জারিয়া দান দেয়া। আজকে যারা কবরে শুয়ে আছে তাদের আপনজন অনেকে ঘরে শুয়ে আছে, কবরবাসী নিজের কামাই নিজে করতে পারে না, কিন্তু অন্যর জন্য দোয়া করতে পারে। এখন কবরবাসী ওই মুর্দাগানে যখন বরদোয়া করে গো, সংসারের ভিতরে শান্তি আসবে না, স্বামী স্ত্রী মহব্বত থাকবে না, ভাই ভাই মিল থাকবে না, সংসারের ভিতরে অশান্তি দেখা দিবে, রোগবালা মুসিবত দেখা দিবে। ওই সংসারের ভিতরে হাজার লক্ষ লক্ষ টাকা কামাইবেন, ওই সংসারের ভিতরে অবমানন দেখাই দিয়ে থাকবে, কারণ রুহের জগৎটা বড় কষ্ট পেয়ে গেছে। আপনার থেকে কিছু পাই না, আপনার জন্য কিছু করে যায় নাই, এই জন্য ওই কবরবাসীদের কিছু দেওয়ার দরকার আছে কি না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এর দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, আমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, আমার তো যাইতে হবে রে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বারই বিপদ হলো মরণ। পৃথিবীর কোরআনের সব আয়াত অস্বীকার করতে পারবি, একটা আয়াত অস্বীকার করার মতো কোনো মুক্তি নাই, মহাদেশ নাই, কারণ পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সৃষ্টিগুলো যা কিছু আছে গো, সব কিছুর মৃত্যু আছে, শেষ আছে রে মুসলমান। তবে কেন এত বাড়াবাড়ি, এত মস্তানি কেন রে বাবা? সেই আয়াতটা স্বীকার করার মতো কেউ আছেন? এখানে কেউ আছেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা স্বীকার করার মতো কারোর ক্ষমতা আছে? কথা বলে না শুনি? কোনো এমপি সাহেবের নাই, কোনো মন্ত্রী সাহেবের নাই, কোনো ম্যাজিস্ট্রেটের নাই, কোনো ফকিরের নাই, কোনো মিসকিনের নাই। বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। এই এলাকার যদি কত ধনী মানুষ মারা গেছে, তাদের জন্য 3.5 হাত কবর। এই এলাকার এমন টাকাওয়ালা ব্যক্তি মারা গেছে গো, হয়তো তার জানাজা এখানে লোক বেশি হয়েছে, কিন্তু ওই মাটির কবর, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, কেন এত বাড়াবাড়ি, কেন এত হমস্তানি, কেন এত হট্টগোল? বাবারে গভীর মনোযোগ দিয়ে শুনেলাম, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, এই কিতাবের মাধ্যমে লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া
উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান, আজকে যারা আমরা মরণকালে পায়খানা করে দিই রে, মরণের সময় প্রসাব করে দিই, মরণের সময় শব্দটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটা বাইর হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া একাই চলেছি, আমি যাবার বেলাই ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার বেলাই ভেবে দেখি নাই, আমার মরণ আসি কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কি? এরে আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে সবই আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এত কেন ঘুষ খাও রে? মাঝে মাঝে আমি বলি, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি মুসলমান জিনাবে বিচার করো? এর দুনিয়ার মধ্যে মুসলমান, এই দুনিয়ার মধ্যে সম্পদ করলাম, এই সম্পদ খাবে লোকে, তোমার বডি খাবে পোকে, একবার কি চিন্তা হয় না তোমার দেহটা পোকামাকড়ে খাবে রে মুসলমান? আর এই দুনিয়ায় যে সম্পদ তুমি সুদ করিয়া ঘুষ খাইয়া কত মানুষের ঠকাইয়া এই দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি কইরা গিলা, পরের জমি হাঙ্গাল করে ঠেইলা নিলা, পরের সম্পদ তুমি লুট করে নিলা, অফিসে বইয়া সুদ খাইলা ঘুষ খাইলা রে মুসলমান, কিচ্ছু তুমি নিতে পারবা না, সব কিছু করে থাকবে রে মুসলমান। এগুলো বাগাবাগি করে নিবে, আত্মীয় স্বজন এইটা নিয়ে হট্টগোল করবে, আর তোমার দেহ কানা পোকামা করে খাইবে। এই জন্য যেন এমন দেহটা গঠন করতে হবে, এই দেহটার মধ্যে যেন কোনো পোকা না লাগে রে মুসলমান, এই দেহটার মধ্যে যেন কোনো মাকড় না লাগে, এই দেহটার মধ্যে যেন মাটিতে স্পর্শ না করে মুসলমান। এমন দেহ বানাইতে হবে যে দেহটার আপনার সম্মান ইজ্জত বেড়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ কে লো রে? ডিস্টার্ব করে দেবো না। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এর মুসলমান আমি যেটা বলতেছিলাম গো, আল্লাহ বলে বান্দার এই জমিনটা আমি রাখবো না, আসমান রাখবো না, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি পুড়ে হয়ে যাবে তামা। কিসের তো বড়াই করবে বাবা? সাদ্দাত, নমরুদ, ফিরাউন, তারা মিশরের বড় প্রেসিডেন্ট ছিল, তাদেরকে আমার আল্লাহ শেষ করে দিছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে কত রাজা কত প্রজা ছিল দুনিয়া থেকে, আমার আল্লাহ তাদের বিদায় করে দিছে। শুনে নাও, আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরা আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি, মাটিগুলো হবে পুরে তামা,
এই মাটির উপরে যত পানি আছে সব পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। থাকবে কে? জোরে বলেন কে থাকবে? আর একটু জোরে বলেন গোলামি করবো কার? আর জোরে জোরে চিল্লায় বলেন গোলামি করবো কার? দাসত্ব করবো কার? ও মুসলমান, তৎকালীন জামানায় নবী এই দাওয়াতকে দিয়েছিল, দুনিয়ার মানুষ শোনো, আমি নবী সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতের নবী যখন দাওয়াত করতেছিলেন, ও মুসলমান শুনে নাও, নবীর এই কালেমাটা কিছু মানুষের ভালো লাগে নাই। তৎকালীন জামানায় মুসলমান শোনো শোনো, ওয়ালিদ নামে একজন বেঈমান বিশাল একটা মূর্তি বানাইয়া, মুসলমান মাটির একটা নয় স্বর্ণের পুতুল বানাইয়া, স্বর্ণের পুতুল বানাইয়া সব সময় তাকে পূজা করে, সেজদা করে, আর ডাকতে বলে কিসের ভগবান, কিসের আমার খোদা। এই মূর্তি আমার খোদা, মূর্তি আমার ভগবান, ইনি আমার ঈশ্বর, উনি আমার আল্লাহ। লোকজনদেরকে ডাকতে গভীর রাত্রে একদিন খালিদ শুয়ে আছে, মূর্তির ভিতর থেকে হাত বাইর হয়, শুনে নাও শুনে নাও। ওলিদ লাফ দিয়ে ঘুম থেকে উঠে বলে, আহারে আমার ভগবান ডাকছে। যা মূর্তির সামনে দাঁড়ায় গেছে, মাথা নত করে দাঁড়ায় আছে। কয় ওলিদ রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম হলো মুসলমান, শুনে নাও একটা বাজে ধর্ম। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রতারক, তারে মানা যাবে না, তার ঈমান ইসলাম মানা যাবে না। এই পৃথিবীর মধ্যে তার খোদা বলতে কিচ্ছু নাই। তিনি যে বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সাথে পড়েন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। অনেক ওয়াজ করা লাগবে দ্রুত। মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো সালাম জানাই মদিনা। দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। আর একটু সাউন্ড দেন, আল্লাহু আকবার। মদিনা দেখতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম সেটা বানোয়াট, এটা মানা যাবে না। অত চাল্লা বলে আমি আল্লাহ, আমি আল্লাহ। কয়জন? যদি বলেন কয়জন? আল্লাহ ডাকতে বলে হাবিব, ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী আসেনি রে ভাই। যদি বলেন কেউ আসেনি, সবাই আমরা তার মুখাপেক্ষী। যদি বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে না, ডাকতে বলে তোর আল্লাহ বলতে কিচ্ছু নাই, মুহাম্মাদের আল্লাহ মিথ্যা, মুহাম্মাদের ধর্ম মিথ্যা।
অলিদ কয় পাইছে সুযোগ, বিবিরে ডাক দেয়, মারে ডাক দেয়, বাবারে ডাক দেয়। ডাকতে বলে মা বাবা ও আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা আছো শুনে নাও আমাদের দেবতা কি বলে। দেবতা বলতেছে মুহাম্মাদের ধর্ম বাতিল, মুহাম্মাদের ধর্ম মানা যাবে না, মুহাম্মাদের ধর্ম একটা বানোয়াট, এরে আল্লাহ বলতে কিচ্ছু নাই, আমার খোদা হলো এই আকাশের সামনে পুতুল, এরে যদি খোদা বলে মানো তাহলে রাজি হয়ে যাবে, সব পাবে। এবার এলাকার মানুষগুলো সব এইভাবে ঈমান আনতে লাগলো পুতুলের উপর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আসতে কইতেন বাড়িতে কইবেন। আমার শিক্ষা শুনছেন, আমি ভয় পাই না, এরকম শিক্ষার মাহফিল 2 সেট হইব খালি চলবে। কারণ নবীর ইশকের দেওয়ানা হইয়া গেলে যখন মরা বিলে ভয় করি না, কেন ভিতর থেকে একটা স্পিরিট বাইরে যায়। মহব্বত বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রয়ে, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানায়, ভালো দূর থেকে জানায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, মদিনা কত যে মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে, আমি দেখতে পারলাম না। ভাই যারা হাজি আছে জিগেবেন, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত মজা, গেলে আর মন চায় না দেশে ফিরে আসে। মদিনার আর রওজা ফাঁকে গেলে তো আর মন চায় না দেশে ফিরবো, কারণ মন চায় এখানে যদি মৃত্যু হতো, রাসূলের রওজা দেখতে দেখতে যদি মরণ হতো, জীবন ধন্য হতো। হাজিরে জিগাইবেন, হাজি মদিনায় গেলা কি দেখলা? কয় ডানে বামে যেদিকে তাকাই চমৎকার, যেদিকে তাকাই জান্নাতি হাওয়া, যেদিকে তাকাই এত মায়া, মদিনা এত রূপ, মদিনার এত সুখ, এটা আগে বুঝতে পারিনি। এই জন্য বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা দেখতে, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না রে, আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা এ দুনিয়ার মুসলমান অলিদ কি করলেন? এলাকার মহল্লার সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, দাওয়াত দিলেন, শোনো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন প্রতারক, একজন কাজ্জাব, তার খোদা বলতে কিছু নাই। আমার খোদা কথা বলতে পারে, মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না। মুহাম্মাদের খোদা কোনো বিষয়ে জিগাইলে কইতে পারে না। এরে আমার ভগবান, আমার খোদা কথা কয়। লোকজন দাওয়াত দিলেন, হাজার হাজার জনগণ আসলেন, রাসূলুল্লাহর কাছে দাওয়াত দিলেন। অলিদ যাইয়া ডাকতে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলো আল্লাহু আকবার। ডাকতে কয়, যদি তোমার খোদা কথা বলতে পারে না গো,
আমার স্বর্ণের খোদা কথা বলতে পারে। আজকে তুমি যাইবা, যদি তোমার ধর্ম সত্য হয় তাহলে তোমার খোদা কথা বলবে, আর তোমার ধর্ম যদি মিথ্যা হয় আর তোমার খোদা কথা বলবে না। বিশাল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে হাজির হয়ে গেলেন। খোদার কথা শোনার জন্য বসে আছে। ওলিদ ডাকতে কয়, খোদা আমার ভগবান, তুমি বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম বিষয় বলো, আল্লাহ বিষয় বলো, খোদা বিষয় বলো। সঙ্গে সঙ্গে খোদার ভিতর থেকে আওয়াজ আসে, স্বর্ণের পুতুলের মধ্যে আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর খোদার ভিতর থেকে মান মুসলমান, স্বর্ণের পুতুলের ভিতর থেকে দুনিয়ার মানুষ শোনো, খলিদ একটা বাটপার, খলিদ একটা মিথ্যাবাদী। কারণ আল্লাহ একজন আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলেছে সত্য বলেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম ছিল সত্য ধর্ম। তোমরা কালিমা পড়ো, সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। তোমরা সাক্ষী দাও, আমি পুতুল সাক্ষী দিলাম। এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এই ইসলামের মধ্যে দীক্ষিত হয়ে যাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের অনুসরণ অনুকরণ করে যদি বাঁচতে চাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দলে দলে মানুষ কালিমা পড়ে নিছে। ওলিদের রাগ হয়ে গেছে, এতদিন বেটা পুতুল ফাজলামি মারছস, আমার কমের লোকগুলোর তুই বুকা বানাইছস। স্বর্ণের পুতুলটা দুইরে আছাড় মারছে, মানুষ ভেঙে গেছে। ভেঙ্গা গেলে লোকজন আশাইছিল সব মানুষে দুকা দিয়া ইমান নষ্ট করতে, কিন্তু কালেমা শাহাদত পড়েছে, কালেমা তাইয়্যিবা পড়েছে কে? পুতুল পড়েছে। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের পুতুল, সব মানুষ কালেমা পড়ে মুসলমান বিজয় হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে রওনা হয়ে গেছে সবাইকে নিয়ে। অলিদ কান্তে স্যার কয়, কি করলাম আমি? নিজের পায়ে নিজে কুরুল মারলাম, এত মানুষগুলো দাওয়াত করে আনলাম, সব মানুষ বৈঠক করলাম, আর আমার ভগবানে আমার জুতা দেবে ডাইনি। কথা বুঝলেন কি? বসে আছে আমার নবীজি মাথা উঁচু করে চলে আসছে। এর ভিতরে একজন বিশাল এক দত্ত জিনদের সর্দার, একজন মুসলিম জিন রাসূলুল্লাহর সামনে হাজির। সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। নবীজি সালামের উত্তর দিয়ে, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে, হুজুর আমি জিন জাতির সর্দার, আমি মুসলিম জিন। বলে, তুমি কেন আমার সামনে? বলে, হুজুর আমার হাতে দেখছেন, দেখি হাতে একটা রক্তমাখা তরবারি, রক্তমাখা রয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যে হাজার জনতার সামনে কালেমা পড়েছে, সাক্ষী দিছে, কালেমায়ে শাহাদাত পড়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেটা আমি পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওলিদের যে জিন, ওই পুতুলটা ছিল, ওই পুতুলের মধ্যে একটা অমুসলিম জিন ওর ভিতরে প্রবেশ করেছিল। প্রবেশ করে আপনার ইসলামটাকে কলুষিত করতে চেয়েছিল, আপনার ইসলামটাকে দাগ জড়াইতে চেয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি মানতে পারি নাই। আমি যখন আসতেছিলাম তখন দেখি দলে দলে মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে হত্যা করেছি তরবারি দিয়া, হত্যা করে ওই পুতুলের মধ্যে আমি প্রবেশ করেছিলাম। যখন ওলিদ বলেছিল, হে পুতুল তুমি বলো, তখন ভগবান বলো, তখন ওর ভিতর থেকে ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। আমার নবী বলে, তুমি বললে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মানব জাতি সৃষ্টির আগে আমাকে বানানো হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আদম নবীকে শুনতে শুনেছি আমার নবী রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মূসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী, পৃথিবীর মধ্যে যত নবী দুনিয়ার মধ্যে আমাকে সৃষ্টি করেছিল মানব জাতির আগে, আর এই জাতি যার কাছে গেছি, যাদেরকে রিসালাত নবুয়তের দায়িত্ব দিছে, যাদের কাছে গেছি, তারাই তো আপনার শান, আপনার মান বলেছে। ফেরেশতারা আপনার শান বলে, আল্লাহ আপনার শান বলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শানের উপরে, আপনার মানের উপরে, আপনার ইজ্জতের উপরে আঘাত আনবে আমি মুসলিম যে মেনে নিতে পারি নাই, এই জন্য তাকে হত্যা করেছি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা,
আজকে মুসলমান জাতি শুনে রাখো, রাসূলের উপর অনেক আঘাত আছে। আমার রাসূলের দুশ্মনী রাসূল বাংলাদেশে ভরপুর আছে, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া তারা আমার রাসূলের সঙ্গে দুশ্মনী করে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। মুসলমানদের রক্তক্ষরণ হয়, কষ্ট হয়, বলতে পারি না। যেখানে কোরআনের বড় আঘাত আসা শুরু করেছে, কোরআনের ভিতরে জাল। জোরে বলেন ঠিক কিনা। এগুলো মেনে নেওয়া যায় না। আপনারা মহব্বতে, রাসূলের মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে ধারণ করে আল্লাহর গোলামি করবেন, দুনিয়া আখিরাত দুইটাই পাবেন। জোরে বলেন ঠিক কিনা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লা ইয়ানি সাইয়্যিদিনা। মুসলমান গভীর মনোযোগ, যে কথা আমি বলতেছিলাম সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, মনে আসেনি বাবা? কত বলেন মনে আসে কিনি? আল্লাহ বলে বান্দারে সেদিন আমি থাকবো, আমি আল্লাহ থাকবো। আর আমি থাকবো কার ভালোবাসা নিয়ে? রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার এ দুনিয়ার মুসলমান। বলতেছিলাম যে কথা আমি পিছনে চলে যাই। তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। মনে আসেনি রে বাবা? 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ওই মরণের কথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল। ও মুসলমান, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসে। মুসা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা তুমি আমারে কিছু ফলের ব্যবস্থা করো, ফল খাতে মন চায়। ঈসা নবী বাজারের দিকে রওনা হয়ে গেছে ফল কেনার জন্য। আর মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল হাজির হয়ে গেছে। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? বলে মরিয়ম রে আমি এমন একজন ব্যক্তি, তোমার কাছে নামটা পরিচয় ঠিকানা দিয়া দিলাম। আমার নাম হলো হযরত আজরাইল। আমি তোমার কাছে আসছি গো মরিয়ম, তোমার রূহটা নেওয়ার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, এখনই চলে যেতে হবে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল একটু অনুনয় বিনয় করি রে, একটু সুযোগ আমারে দেয়া দাও। আমার কলিজার টুকরা ঈসা নবী গেছে বাজারে ফলের জন্য। ফল এনে যখন দেখবে মা দুঃখিনী দুনিয়ায় নাই, আমার ঈসারে কে সান্ত্বনা দিবে, কে তারে বুঝাইবে? আমি দুঃখিনী মা, একটু তোরে অনুনয় বিনয় করি রে আজরাইল, আমার একটু সময় দাও। আমার বেটা যখন আসবে আমি বেটারে একটু বুঝাইয়া তারপরে তুমি আমারে নিয়ে যেও। আজরাইল কয় মরিয়ম রে এটা আমার সম্ভব নয়, এটা দেখতে আপনাকে সময় দেওয়া সম্ভব নয়, কারণ আমার রব্বে কারীম আমার হুকুম দিছে এখনই নিয়ে যাওয়া। তুমি মরণকে এত ভয় পাও কেন? দুনিয়া কেন এত ভালোবাসো? মরিয়ম কয় আমি দুনিয়া ভালোবাসি না, আমার কলিজার টুকরো এসে যখন দেখবে আমি মরিয়ম নাই, আমার সন্তান কষ্ট পাবে, শুধু এটা ভাবতেছি আমি, মনে আর কিছু নয়। আজরাইল কয় মরিয়ম রে তুমি দুনিয়া তোমার দূরে ফেলেছে রে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে আর দেরি করো না, আমারে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের রূহটা বাইর করে নিলেন।
ঈসা নবী বাজার থেকে এসে দেখে মা শুয়ে আছে, মনে করছে মা জননী ঘুমাইছে, ডাক দিব না। কিছু সময় পার হয়ে যায়, চিন্তা করে না মা তো অন্যদিন ঘরের মধ্যে পা দিলে মা ডাক দিত, আজকে কেন মা ডাক দিল না? নিশ্চিত মা কেমন ঘুম ঘুমাইল। মার পাশে যে ডাকতে বলে মা, মরিয়ামের পাশে ঈসা নবী ডাকতে বলে দুঃখিনী মা, মা গো তুমি ওঠো। মার ঘুমাইছে এমন গম, মায়ের গায়ে হাত দিয়ে দেখে মা আর উঠবে না জীবনে, জনমের মতো ঘুমায় গেছে মা। ঈসা নবী ডাকতে বলে আমার আল্লাহ, তুমি তো আমার ক্ষমতা দিছো, আমার জায়গা মান মরাটারে জিন্দা করার পার দিছো আমার আল্লাহ, একবার আমার মারে একটু জাগানোর ক্ষমতা দাও। আমি শুধু জিগাইব আমি ঈসা নবীর মা মরিয়াম আলাইহিস সালাম গো আল্লাহ, একজন নিষ্পাপ মহিলার রূহটা কেমনে আজরাইল ব্যবহার কেমনে তার রূহটা বাইর করেছে, এটা শুধু আমার জানার জন্য তাকে একটু জিন্দা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ঈসা নবী ডাকতে বলে মা ওঠো। একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঈসা নবীর মা ঘুম থেকে লাফ তুলছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ঈসা নবী ডাকতে বলে মারিয়াম রে, ডাকতে বলে মা, আগে বলো তোমার রূহটা কেমনে বাইর করেছে গো মা, তোমার জানটা কেমনে বাইর হয়েছে আমি একটু জানতে চাই। দুঃখিনী মা ডাকতে বলে বাবা ঈসা, দুনিয়ায় তোকে আনতে যত কষ্ট হয়েছিল রে বাবা, এত কোনো কষ্ট না। আমার মন বলে রে বাবা ঈসা, আমার গা থেকে যেন, আমার দেহ থেকে যেন চামড়াটা আমার জীবিত অবস্থায় চলে নিয়ে গেছে, এই যন্ত্রণা আমি অনুভব করছি। জোরে জোরে বল আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরে আল্লাহ ডাকতে কয় আজরাইল তাড়াতাড়ি যাই জান্নাতের মার্কাজে, তার কাছে যা, দরজে যা রে। আজরাইল আলাইহিস সালাম চলে আসেন ঈসা নবীর কাছে, সালাম দেয়, আসসালামু আলাইকুম নবী ঈসা। বলে আজরাইল রে, আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো বলো। বলে নবী গো, এই পৃথিবীর মধ্যে একমাত্র ঈমানদারদের রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, আকাশে আমার মাথা থাকে, জমিনে মাথা থাকে, পা থাকে ওই ইসের মধ্যে, জমিনের মধ্যে। মাথা থাকে কোথায়? আসমানে। পা থাকে জমিনের মধ্যে। আমি এত বড় দানব, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আজরাইল কত উঁচু লম্বা একটু হিসাব করে দেখেন বাবা। এই পৃথিবীর পদ্মা, মেঘনা, যমুনার পানি, যত পানি আছে, এই পানিগুলো যদি আজরাইলের গায়ে ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না। আল্লাহ আল্লাহ। আরে আজরাইল ডাকতে বলে নবী ঈসা, নবী শোনো, আমি একমাত্র ঈমানদার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি, বেঈমান মুনাফিকদের জান কবজ করার জন্য আসি না। দুইটা জায়গা রাখছে আল্লাহ প্রস্তুতি করে, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। আল্লাহ রাখছে ঈমানদারদের জন্য প্রস্তুতি করে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ ডাকতে পারে একটা নয়, দুটি নয়, মুমিনদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম মাত্র জান্নাত। কয়টা জান্নাত? কেডা কেডা যাবেন একটু হাত তোলেন দেখুন। তাই এত দেরি হাত উঠাইতে? জান্নাতে যাবেন না, হাত উঠেন না কেন? কোথায় যাবেন? আল্লাহ কাফিরিন
কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কেডা কেডা যাবে এগুলো হাত তুলে দেখা। অনেকে হাত উঠাইছিলেন, এগুলি জাহান্নামের দিকে চলে গেলাম আগে। 7টা জাহান্নাম রাখছে আল্লাহ প্রস্তুতি করে বেঈমান মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য। 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আল্লাহ ঈমানদারদের জন্য। আমি কইলাম হাত উঠাই তো শীতের মধ্যে হাত না উঠাইলাম বইয়া যায়, জান্নাতও যাইব না। এরা কিলে বিল্ডিং জোরে কোন ঠিক কি দেয়, পুরুষও না হিজলেও না, কথা বলতেন নি, মহিলাও না পুরুষও না। এর জান্নাতের বাগান, জান্নাতের বাগানে চিন্তা করবেন আল্লাহ তোমার আদালতে হাজির হইতে হবে। আজকের বাগান কার জীবনের শেষ বাগান? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে বেহেশত তারপরে বাগান। আম গাছ, জাম গাছ, যত গাছ আছে ফলের পরিচয়, গাছের পরিচয়। আগে হলো ফলের নাম কয়, তারপরে গাছ। বলতে আগে ফলের নাম কয় না গাছের নাম আগে কয়? কথা কইতে নিবা কি গাছ কয়? আগে কি কয়? ফুল গাছ। কি গাছ? আম, জাম, সব আগে ফলের পরিচয়। যেটা বলেন ঠিক কি না? রিয়াজুল জান্নাহ, বেহেশতে, যেটা বলেন বেহেশতে, আগে বেহেশত তারপরে বাগান। তো বেহেশতের বাগানে কি জাহান্নামীরা বইতো নি? কথা কইতে নি? জাহান্নামীরা আইতো? ও জীবন আইতো না। ওরা আইতো বাবলি সরকার গান গাইলে, জোরে কোন ঠিক কি না? ববিতা সরকার গান গাইলে, আর হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পড়ি, নাচিবে কিনা কমলা সুন্দরী। ওরে বাবারে বাবা, টিকিট 200 টাকা টিকিট, 500 টাকা টিকিট। চেয়ারম্যান কইতে আমার নামটা আগে রাইস 10,000 টাকা দিতাম, মেম্বার কয় আমার নামটা রাইস 20,000 দিতাম, মাতবার কয় আমার নামটা রাইস 15,000 টাকা দিতাম। সব প্রতিযোগিতা শুরু হইতো। মাহফিলে যদি কয়, চেয়ারম্যান কয় বাবা ভালো চলতেছে না সংসার, মেম্বার কয় আমার ভালো দিন যাচ্ছে না, মাতবার কয় আমার ভালো যাচ্ছে না, যা তোরা কর দেখা যাক। জোরে কোন ঠিক কি? রাগ করেননি? হ্যাঁ। আর কিছু কিছু মাহফিলে ছেলেদেরকে দিয়ে ভিক্ষা করায়। আমি বলি যারা ভিক্ষা করে মাহফিল করাস, মাহফিল করার দরকার নাই। পোলাফান পথে নামাই দিচ্ছে, ভিক্ষে করা অভ্যাস ও আর পরিবর্তন হবে না। ওই ভিক্ষে করে মাহফিল করে রাস্তায় দড়ি টানায় সন্ত্রাসী করে। আরে সন্ত্রাসগুলো এত খারাপ লাগে। আমি মাঝে মাঝে আমার গাড়ি ঠেকাই দেয়, আমি টাকা মাঝে মাঝে 2-4-500 মেয়েদেরকে দিদি ভাই দিস পড়া, আমি মুখটা ঢেকে রাখি, ঢেকে রেখে দিয়ে দে তাড়াতাড়ি সর। কারণ এইগুলো সন্ত্রাস, বড় সন্ত্রাস। চলন্ত গাড়ি সামনে দড়ি টেনে ঠেকা দিচ্ছে, কোন দি ও কত বড় সন্ত্রাস। এগুলো যারা সবাইকে গাড়ির ভিতরে সবাইকে ইমানদার থাকে, মানুষকে সেই কোন ধর্ম রে ওয়াজ নসিহত করবে, সেটা সন্ত্রাসী করে। আর রাস্তাঘাটে ভিক্ষা করতে পাঠায় দেয় গ্রামে, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলো গ্রাম ভরে বিক্রি করে। এগুলো বন্ধ করতে হবে, যেন বলেন ঠিক কিনা? তবে আমার সুন্নি ভাইয়েরা ভিক্ষে করা মাহফিল করে না। এটা আমি আশা রাখি যে সুন্নি যত মাহফিল হয়, একটার ভিতরে গ্রামে ভিক্ষে করতে পোলাপান পাঠায় না। যেন বলেন ঠিক কিনা? আমার নজরে পড়ে না, কারণ আমরা ভিক্ষে করা পছন্দ করি না। নবীর ভিক্ষা করো না, ভিক্ষা মিহানত করো সবে। আমরা সুন্নিরা মিহানত করতে চাই, যেন বলেন ঠিক কিনা? কেমন যেন ভালো লাগে না। ধর সাদা 10,000 20,000 ধরো, এলাকার মাথা দেখা দেখা ধরো, এগুলো ধরো, কিন্তু ওই সাদা ধরবা রাস্তা ধুইয়া সন্ত্রাসী কার্য। রাগ করেন? রাগ করতে না। আবার আপনি কইতে নয়তো রুল আমিন আমাদের বিরোধিতা গেল, বিপদ না? এই যে আজকে গোরস্থানের মাহফিল, আপনার ক্ষমতা আছে 20,000 আপনাকে জোর করে আদায় করবে, দিতে হবে। এই মাহফিলে লাগবে, গোরস্থানে লাগবে, আপনি দিলে দেবে কে? যেন বলেন ঠিক কিনা? দড়িটা নাই রাস্তায়, তার ভিক্ষা করি নাই। কথা কন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এর আজরাইল ডাকতে বলে, আল্লাহর নবী শোনো, আপনার মায়ের রূহটা বাইর করেছি। সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এমনি ভাবে আপনার মায়ের রূহটা বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাত খানা রেখেছিলাম। ঈসা নবীর মা মরিয়াম ডাকতে বলে, আজরাইল কি শুনাইলা? আজরাইল রে তুমি কি শুনাইলা? এত আসানের মৃত্যু যদি এত কষ্ট হয়, এত আসানের মৃত্যু যদি এত দুঃখ পায়, এত কষ্ট পায়, যাদের রূহটা তুমি জোর করেছি নিয়ে যাও রে। কত মানুষের জানাজা পড়াইলাম, কত
কত মানুষের দাফন করাইলা, ওই গোসল করাতে যা দেখছো মায়ের পায়খানা করে দিছে, প্রসাব করে দিছে, কত কষ্ট তার হয়েছে রে, জিব্বা বাইর হয়ে গেছে, কত চেষ্টা করে জিব্বাটা ভিতরে দেওয়ার পারে না, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, বন্ধ করতে চায় বন্ধ হয় না। আরে কত কষ্ট দিয়া মৃত্যু হয়েছে রে মুসলমান, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে না, আমার মরণ আসিবে। এখন ইমানদারদের মৃত্যু আর মুনাফিকদের মৃত্যু এক নয়, ঠিক ঠিক। ইমানদারদের কাছে আজরাইল আসলে অনুমতি লাগে, অমুক ভাই মোল্লা ভাই ইমাম সাহেব আপনার রুহুটা নিব, অনুমতি চাই, ঢুকবো কি ঢুকবো না। এর ইমানদারদের বড় পাওয়ার, ইমানদারদের বড় ক্ষমতা। ওরে নামাজ পড়েছে তো কষ্ট করে, শীতের দিনে রোজা রাখছো, জিকির আজগার করছে, বিফলে যেতে পারে না। ইমানদারকে সেলট দেয়, হাজার বার সেলট দেয় আজরাইল। আসসালামু আলাইকুম ইমানদার, আমি এসেছি আপনার রুহটা নেওয়ার জন্য। ওরে মুসলমান, কৌশল বিনিময় হয়, সাক্ষাৎ হয়, তারপরে মৃত্যু হয়। আর বেঈমানের কোনো সাক্ষাৎ নয়, যেমনি ধরে তেমনি ফেলে দেয় রে মুসলমান, শুনে নাও। এদের মুনাফিক কাফেরদের মৃত্যুটা বড় ভয়ঙ্কর, কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। তার মধ্যে একটা প্রমাণ দিয়ে যায়, এরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের রূহ বাইর করার জন্য আজরাইল আইছে। নবীদের কথাই বলতে যাইয়া একটু বুঝাইতে ভালো হবে, এই জন্য নবীদের কথা বলি। মুসা নবী বসে আছে, আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। কৌশল বিনিময় হয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসা নবী ডাক দেয়, কেডা? এমন সময় সালাম দাও, তুমি কেডা? আমি মালাকুল মউত আসি আপনার কাছে। হুজুর, রব্বে করিম বলেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আর যদি থাকতে চান থাকতে পারেন, এটাও আমি দরখাস্ত করবো মাওলার দরবারে। তবে আপনাকে নিতে পাঠাইছে আমারে, আপনি যাবেননি। কয় কোথায় যাবো? আপনার মরা লাগবে, রুহটা বাইর হবে। মুসা নবী কয়, আজরাইল তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকতে চাও একটু আমি জানতে চাই। আমার অঙ্গ প্রত্যঙ্গ তো পুরো দেহটা আমার মধ্যে আছে, কোন অঙ্গ দিয়া তুমি ঢুকবা আমারে বলো। আজরাইল বলে, নবী মুসা গো, যেহেতু আপনার সমস্ত কিছু আল্লাহ বানাইছে, কোন আর ফায়াকুন বললে, আল্লাহ জমিনটা যেমনি বানাইছে আপনার এমনি বানাই না। এই জমিনটা যেমনি বানাইলে এমনি তোমারে বানাই নাই। এ মুসলমান শুনে নাও, ফেরেশতা যেমনি বানাইছে বান্দারে এমনি বানাই নাই। আল্লাহর নিকটতম যে ফেরেশতা গুলো, এদেরকে যেমনি বানাইছে বান্দাদের এমনি বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া, জোরে জোরে বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী মুসা বলতেছে, আজরাইল ঠিক আছে, আমার নিবা, কোন জায়গাতে নিবা? বেশিরভাগ ইমানদারদের মৃত্যু হয়, আজরাইল হয় নাক দিয়ে ঢোকে নাই, কান দিয়ে ঢোকে নাই, চোখ দিয়ে ঢোকে নাই, গাল দিয়ে ঢোকে নাই, মাথা দিয়ে ঢোকে। ইমানদারদের এইটুকু, এই জায়গা দিয়ে সবচেয়ে ইমানদারদের মৃত্যু কখনো ওই আপনার অন্য জায়গাতে আজরাইল ঢোকে না। ইমানদারদের বেশিরভাগ রুহুটা বাইর করে, আজরাইল প্রবেশ করে বেশিরভাগ হয় গাল দিয়া, নাই নাক দিয়া, নাই চোখ দিয়া, এই তিনটা জায়গা বেশি প্রবেশ করে। কারণ ইমানদারকে যখন জানটা বাইর করে, ইমানদারের সামনে ওই আল্লাহ রাব্বুল আলামিন 7টা জান্নাত 7টা জাহান্নাম এটা আজরাইলের কাছে পাঠিয়ে দেয়। আর ওই জান্নাতের উপরে লেখা থাকে আল্লাহু আকবার, মাঝখানে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা বান্দা যখন এসকে দেওয়ানা হয়ে যায়, তখন আল্লাহু আকবার পড়ে, তখন দেখবেন ওই মৃত্যুর আগে একটা ছায়া দেখে, এরকম বড় বড় চোখ করে দেখে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা আজকে আমি যেগুলো বললে যাই খেয়াল করেন, অনেক ওয়াজ এত শেষ করতে পারতাম না বাবা। তা আমার বাবারা দেখবেন, ওই মালাকুল মউত যখন আসে, ইমানদারের মৃত্যু হয়, উপর মুখ তাকায়, এরকম তাকায়
হয় মুখ বিড় করবে না, চোখটা এরকম চাবে, ডান দিকে এরকম, ডান দিকে কাত হবে, এইভাবে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। একটা ঝাঁকি দিবে, ছোট্ট একটা ঝাঁকি, এইভাবে দিয়া উপর মুখ তাকাবে, উপর মুখ একটু সামান্য তাকালো তাকাবে, সামান্য পলক করলেও পড়বে। এরপরে কি করবে ইমানদার? বাম দিক থেকে ডান দিকে এরকম ঘুরে যাবে, মানে ওই কালেমাটা পুরোটা পড়ে ফেলবে। আর আজরাইল হয় ওই পাকে হয় চোখ দিয়ে ঢুকবে, নাই গালতে ঢুকবে, যখন ওই বিড়বিড় করতে চায় মুখ দিয়ে ঢুকবে, নাই কান্দে ঢুকবে, এইটুক দিয়া ইমানদারের রুহটা বাইর হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে বান্দার এই ফেসটা বানাইছে। আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমণ্ডল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুন্দর, এটা এত সুন্দর বানাইছে আল্লাহ কুদরতি হাত দিয়ে। এই জন্যই বান্দার সঙ্গে বান্দার নূরের চেহারা, নূরের তাজাল্লি ঢেউ খায় বান্দার মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, এইবার কেডা? মুসা আলাইহিস সালাম বলতেছে, আজরাইল আমি একটু জানতে চাই, তুমি আমার ভিতরে ঢুকবা, রুহটা ভিতরে না ঢুকতে বাইরে করতে পারবা না, ঢুকবা কমিন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাকতে বলে, হুজুর আমি আপনার এই চোখ দিয়ে ঢুকতে চাই। কি দিয়া? চোখ দিয়ে ঢুকতে চাই। মুসা নবী আজরাইলে তুমি কি পাগল হইছো? আরে আমার এই চোখ দিয়া আমার রব্বি কারীমের নূরের তাজাল্লি দেখছি, আর আমার সেই চোখ দিয়ে তোমার ঢুকতে দিব, তুমি ভাবলে কেমন করে? আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিব না। জোরে জোরে বলো মারহাবা। এই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখছি, আর এই চোখ দিয়ে তুমি ঢুকবা, ভাবলা কেমন করে? কই তাহলে নবী গো, তাহলে আপনার ওই গাল দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে ঢুকবো? মুখ দিয়ে ঢুকবো। কই তুমি কি পাগল হইছো? এই মুখ দিয়ে আল্লাহর লগে আমি কথা কইছি না? সুবহানাল্লাহ কইতে দিন। তুই ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে ঢুকবি? এই মুখটা দিয়ে আমি আমার রব্বে কারীমের সঙ্গে কথা বলেছি। সুবহানাল্লাহ। আর একটু হুজুর তাহলে আপনার কান্দে ঢুকি। আজরাইল খবরদার, এই কান্দে আমার রব্বে কারীম কথা বলছে আমি শুনেছি। আহা, গোপনে আলাপ হয়েছে যখন পর্দার ভিতরে, তখন আমার এই কান্দে নূরের তাজাল্লি দেখছি, আর এই কান্দে শুনেছি, সেই আল্লাহর কথাগুলো শুনেছি, আর সেই কান্দে তুমি ঢুকবা। আজরাইলের একটু রাগ হয়ে গেছে। কয় হুজুর আমি আমার হুকুম পেয়েছি, আল্লাহ আমাকে হুকুম দিছে আপনার রুহু নেওয়ার জন্য, কোন জায়গাতে ঢুকবে এত কৈফিয়ত দেওয়ার আমার সময় নেই, আমার ইচ্ছা যেমনি এমনি ঢুকবে। মারহাবা বলবে। আজরাইলকে আমার ইচ্ছা যেমনি এমনি ঢুকবো। মুসা আলাইহিস সালামের রাগ এমনি বেশি, সমস্ত নবীদের ভিতরে একটু মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত বেশি ছিলেন। মুসা আলাইহিস সালাম এত জোরে একটা থাপ্পড় মারছে আজরাইলকে, এক থাপ্পড়ে আজরাইলের চোখ দুইটা বের হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পার দেখছেন ইমানদারের? এ ভাই, একেতে ইবাদত বন্দি এত কষ্ট করে বয়ে আছেন, আপনাদের যে পাড়ায় গাছতলা বয়ে আছে, ওই লোকের এক পার হইব? মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি শরবত বানাই খেলে গুনাহ মাফ হয় না। মদিনার পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়। বাংলাদেশের আপনাদের এই যে আউসকান্দি, ওই কমলাপুরের এই যে আপনার আউসকান্দি আছে, কমলাপুর আছে, কত সুন্দর সুন্দর পাথর দেখা যায়, এই পাথরে চুমা দিলে মুতির গন্ধ হয়। ঠিক কিনা? ঠিক কিনা? গতকালকে যদি বলে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, মানুষ করবো পাগল। আজকে মা দাম বাড়ছে আলেমদের খাতিরে, দাম বাড়ছে কোরআনের খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? এটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। গতকালকে যদি বলে বেহেশতের বাগান, ওইটা পাগল হয়ে গেছে। এই জন্য এই বাগানে যত দাম, এই বাগানে যত মর্যাদা, এটা বাইরে পাওয়া যাবে না। এটার মধ্যে চারিপাশে বন্টন করে আসে অসংখ্য রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। ফেরেশতার চোখ দূরে কানা হয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ডাক দেখায়, আজরাইল। রব্বে কারীম সর্বনাশ। কি হয়েছে? কয় মুসা আলাইহিস সালাম এত রাগী, দিছে এক থাপ্পড় মেরে আমার চোখ দূরে উড়ে গেছে। আল্লাহ, আমি তো চোখই দেখতেছি না কিছু। আল্লাহ বলে, আজরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয়, কারণ আমার মুসার রূহটা নেওয়া লাগতো না। মুসা আলাইহিস সালাম যদি আবার করে ধরে, জানতা মেরে ফেলবে, তাড়াতাড়ি আয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল চলে গেছে। মুসলমান শুনি ইমানদারের পর, মুমিনের পর। আজরাইল যা মাওলার দরবারে দাঁড়া আছে রে, আমার আল্লাহ আজরাইল ঘটনাটা কি ঘটনাটা আল্লাহ গো,
এই ঘটনা, আমি তো তারে জোর করে আনতে চাই নাই। আমি কেমনি ঢুকবো, কয় ঢুকতে দিব না, এমনি ঢুকবো, ঢুকতে দিব না, এমনি করে ঢুকতে দিব না। এদিকে আপনার হুকুম আমার কাছে বড়, কইছি আমি যেমনি ইচ্ছা এমনি ঢুকবো। এমন ধরে এক থাপ্পড় লাগাইছে, চোখ দুটি কানা হয়ে গেছে। আল্লাহ, আমার আল্লাহ বলেন, ডাক দেখো আজরাইল, যেহেতু আমার দোস্ত তোরে কানা বানা দিছে, আমি আল্লাহ আমার কুদরতির হাত ধরে তোর চোখ ধরে ভালো করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আজরাইলের চোখ ধরে ভালো করে দিছে আল্লাহ। আনাদুল আল্লাহ আমার হুকুম দেন না, আমি এখনই যে নিয়ে আসুন জানটা, আমার দেরি হচ্ছে না, দেন না। সুবহানাল্লাহ দিতেন। আল্লাহকে এত সহজ না, ধৈর্য ধরো। আমার বন্ধু, তুমি জিগাও তারে কতদিন থাকতে চাই। যতদিন দুনিয়ায় থাকতে চাই ততদিন আমি রাখবো তারে। রুহুটা বাইর করার চিন্তা করো না, তুমি আওয়াজ দাও সসম্মানে, যে সালাম দিয়ে ক্ষমা চাও, মাফ চাও, যে আর বলবা আল্লাহ বলছে আপনি যতদিন ইচ্ছা দুনিয়ার মধ্যে থাকবেন, আপনাকে কেউ বাধা দিবে না। এর একদিন আপনি আজরাইল চলে সালাম, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি আপনার কাছে আসছি। আমি আজরাইল, আবার আইছো? হুজুর আপনার জান নিতে আসি নাই, শুনতে এসেছি আপনি কতদিন থাকবেন। আল্লাহ বলছে আপনি যদি একটা গরুর গায়ে যত পশম আছে এগুলো হায়াত চালিয়ে দিবেন, একটা মহিষের গায়ে, একটা উটের গায়ে যত পশম, এই পরিমাণ চাইলেও দিব আল্লাহ। আপনি কত চাবেন? মুসা কয়, আগে আমি জিগেই নি, দাঁড়াও। আল্লাহর সাথে কথা হয়নি, সিজদায় পড়ে গেছে। আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, মাবুদ তুমি বলে দাও, এত এত হায়াত দিতে চেয়েছো, হায়াত আমি পেয়ে গেলাম। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে, ওহীর মাধ্যমে জানায় দেয়, ও মুসা, যতদিন তোর মন চায় ততদিন তুই থাকতে পারবি, একটা তুই যত ইচ্ছা তত কিছু ভোগ করতে পারবি। মুসা নবী গো, আমার মুসা নবী ডাকতে বলে, আল্লাহ আমার 200 বছর 500 বছর হায়াত দিবা, তারপরে কি হবে? কয় তারপরে মরা লাগবে। আল্লাহু আকবার বলেন। 300 বছর দেওয়ার পর কয় তারপরে মরা লাগবে। 500 বছর দিলে তারপরে মরা লাগবে। 1000 বছর পরে তারপরে মরা লাগবে। মুসা নবী কাল্লা, তাহলে আর আমার হায়াতের দরকার নাই, যেহেতু মরাই লাগবে। এখন বুড়া হয়ে গেছি, হাড্ডি বেঁকা হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে, অত কষ্ট করে আর তোমার ইবাদত বন্দেগি করতে পারবো না, এত কষ্ট আর সহ্যও হয় না, এই দুনিয়ার জিন্দেগি আর ভালো লাগে না, মরাই যেহেতু লাগবে, আমার আর বেশি দেরির দরকার নাই, সময় দরকার নাই, 100 বছর 200 বছর 50 বছর 2-4 দিনও দরকার নাই। তবে মরণের আগে একটা দাবি আমি করব, আপনার লগে শেষবার একটু সাক্ষাৎ করতে চাই। একবার যদি সাক্ষাতের সুযোগটা করে দেন গো আমার মরণ, তাহলে আমার জীবনটা বড় ধন্য। আমি মরণের আগে আরেকবার আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। যে তুই এতদিন পর মরা লাগবে, লন্ডন যাচ্ছ, আমেরিকা চিকিৎসা করতে যাচ্ছ, লক্ষ লক্ষ টাকা খরচ করে আইছো, 5 বছর পরে মারা যাচ্ছ, ঠিক কিনা? ওই 5 বছর বেশি বেশি ইবাদত করো, মসজিদে বইয়া সিজদায় পড়ে থাকো, মানুষকে দান দিয়ান করো, বইয়া বইয়া জিকির করো। মরাই যেহেতু লাগবে, এত কোটি টাকা খরচ করে বিদেশ থেকে আইয়া নামাজ পড়িস না, এই কপাল পুরা নামাজ পড়িস না, শরীয়তের বিধান মানিস না, টাকা দিয়ে বাঁচা যাচ্ছে। কথা বলেন না, কয় বছর? কথা কয় না, 10 বছর 50 বছর 100 বছর, তারপরে কি হবে? কথা কয় না কেন? তাহলে আমি ওই কয়টা দিন সময় ডাক্তার বাড়ি দৌড়দৌড়ি না করে সিজদায় পড়ে থাকি, সিজদার মধ্যে পড়ে থাকি, রব্বে কারীম তুমি সব ডাক্তারের ডাক্তার, তুমি আমার ইমানটা নষ্ট করো না, ইমান নিয়ে মৃত্যু দাও। ওই জালিমদের চিকিৎসার চাইতে তুমি তোমার আজরাইলটা আমাকে নিয়ে যাও, তবে ইমানের সাথে কালিমা পড়াইয়া এই দুনিয়া চাই না, আখিরাত চাই, শান্তি চাই। জোরে বলো ঠিক কিনা? ইমানদার তো দুনিয়ার মুখাপেক্ষী হতে পারে, পড়ে নামাজ পড়ে, যে অসুস্থ হয় সিজদায় পুড়ে কদিন কান্দে, যেই ভালো হয়ে যায় আবার চার দোকানে বসে আড্ডা মারে, ঠিক কিনা? ঠিক। বিপদে পড়ে গেলে কপাল পোড়া, কপাল পোড়া। আল্লাহ সুযোগ দেয় যে দেখছি যাক চিকিৎসা হয়েছে, বালা হয়েছে। আমি দেখছি অনেক রোগী বিদেশ থেকে ফেরত আয়া, আমার নজরে পড়ছে, অনেক রোগী বিদেশ থেকে ফেরত আয়া ভালো হয়েছে। ভালো হওয়ার পর দেখছি ওই জুম্মার নামাজটা প্রতি দেরি করে দেয়। কথা কয় না, কথা কয় না, জুম্মার নামাজটা হারে, এই তো আমাদের সুযোগ দেওয়া পড়ো, সেই সুযোগ হারায় ফেললে আর কপাল খারাপ, কপাল খারাপ, এই সুযোগটা হারাই ফেলছে। আবার ভাইরা, আমার বন্ধুরা, আমার
তুমি চলে আসো, শুক্রবার বা শনিবার বা অমুক দিন তুমি চলে আসো। মুসা নবী লাঠি একটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর সঙ্গে দিদারের জন্য রওনা হয়ে গেছে। অনেক কষ্ট করে তোর বারে যে বসলেন, বসা পর আমার আল্লাহর সঙ্গে অনেকক্ষণ কথা কৌশল বিনিময় হলো। সব আলা ভাই, মুসা নবী কাল্লা, আমার ভিতর আর কোনো দুঃখ নাই, এখন যেতে হবে মরে, মরণের জন্য আমি প্রস্তুতি। তবে আমার আল্লাহ জীবনের শেষ ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলবো, আপনার আমি দেখবো, নূরের তাজাল্লি খানি আমি দেখবো। দেখা হয়ে গেল। আল্লাহ কয় মুসারে আর গল্প সময় নাই, তাড়াতাড়ি যাও, অনেক সময় দিয়ে দিছি তোমারে, অনেক সময় তোমারে দিছি, তুমি যাও। মুসা নবী রওনা হয়ে গেছে। যাওয়ার সময় কয় আল্লাহ ডাকতে কয় মুসা রে তুমি কোথায় যাও? কয় চলে যাচ্ছে, যেহেতু আমাকে বিদায় দিচ্ছেন রওনা হয়ে গেলাম। কয় মুসা রে তোমার হাতে কি? কয় একটা লাঠি। কয় লাঠি দিয়া ওই পাথরের মধ্যে একটা বাড়ি লাগায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পাথরের মধ্যে যখন একটা বাড়ি মারছে, পাহাড়ের মধ্যে যখন বাড়ি মারছে, বিশাল একটা নদী, জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। বিশাল একটা সমুদ্র নদী। মুসা আলাইহিস সালামকে একটু পাথরের মধ্যে, পাহাড়ের মধ্যে এত বড় নদী। কয় মুসারে আর একটা বাড়ি মারো। বাড়ি মারছে, আসছে পাথর, এই পাথরটার ভিতরে আর একটা বাড়ি মারছে। বাড়ি মেরে দেখোর ভিতরে একটা মুসলমান হরিণ। এই হরিণের মুখে তাজা ঘাস। কি ঘাস? তাজা ঘাস। এরা মুসা নবী রাখতে বলে মালিক সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে খাবার। কি আশ্চর্যজনক! আল্লাহ কয় মুসারে শুনে না, পৃথিবীর যে প্রান্তে যত মাখলুকাত আছে সবার খাওয়ানোর দায়িত্ব আমি রাব্বি কারীমে। মুসা রে তুমি দাবি করেছিলে আমার বনি ইসরাইলের মানুষের খাওয়ানোর জন্য, আমি শুধু বনি ইসরাইলের লোকদের খাওয়াই না, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে খাওয়াই। মুসা নবী দাবি করেছিল আল্লাহ আমার বনি ইসরাইলের মানুষ এদের খাওয়ার একটু, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমার কাছে দাবি এদের একটু খাবার দাবার ব্যবস্থা করো। আল্লাহ দেখায় দিল যে অবস্থা। মুসা নবী আল্লাহ তোমার কুদরতি খেলা বুঝতে বাকি নেই, আমার ক্ষমা করো মওলা, তুমি যে ভিতরে সব প্রাণীকে খাওয়াও। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রাজা, সব প্রাণীকে দাও রুজি দাও তাই খারাপ। তোমার তরিব তোমার গানে জেগে ওঠে বড় বিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি পাই যে পাখির ছাপ। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়া পায় খুঁজে হার কঠিন সরমে ময়দানে। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমরা ছোট্টবেলা কবিতাটা পড়েছি, এখন পড়ি হাট্টি মাটিন টিম তারা মাঠে পারেনি, তাদের খাড়া দুটো শিখ। যত বানোয়া আট গল্প, ঠিক কিনা? আরো যদি বলেন ঠিক কিনা? আর আমরা বলি আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তায় রাজা, সব প্রাণীকে দাও রুজি দাও তাই খরাক। তোমার তরিব তোমার গানে জেগে ওঠে বড় বিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি পায় যে পাখির ছাপ। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহা কঠিন শরমে ময়দানে। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। শরম দিলে তার শান্তি আছে। শ্রমিককে তুমি খুশি করো, শ্রমিকের মুখে হাসি ফোটায় দাও, পলাশের মুখে হাসি ফোটাও না। জোরে বলো ঠিক কিনা? বন্ধু শুনে নাও গো, মুসা নবী গুটি গুটি পায়ে চলে আসতে লাগলেন। হঠাৎ দেখে কয়েকজন মানুষ কবর খুঁড়তেছে পাহাড়ি অঞ্চলে। কি করতেছে? কবর খুঁড়তেছে। মুসা নবী কাল্লা, এই মহল্লার মধ্যে তো কোনো বাড়ি নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ বসবাস করে না, তাহলে এখানে কেন কবর হয়? কে মরে গেল, কে আর কবর পূজা হয়? 7 জন ব্যক্তি কবর, 7টা ফেরেশতা কবর করতেছে, একদম কোদাল কুড়াল নিয়ে সব নিয়ে। মুসা নবী সালাম দিয়ে আসসালামু আলাইকুম ভাই, আপনারা কি করেন? কই এখানে একটা মানুষ মারা গেছে, তার কবর করতেছে। কয় ভাই কে মারা গেছে? কয় এই এলাকার মধ্যে একজন মারা গেছে।
কে? কয় আরে ভাই মরছে, আপনি কি একটু খুঁজবেন কবর? খুঁজলে খোঁজেন। তা কয় দেন, আমার কাজ দেন। এখন কবর খুঁজতেছে। কয় ভাই মাপটা কেমন? মুসা নবী কয় কবরের মাপটা হবে কেমন, কত বড়? কয় ধরেন আপনার মতো। সুবহানাল্লাহ কইতেন। ফেরেশতা ডাকতে বলে ভাই নবী, ও নবী মুসা, যে লোকটা এখানে ঘুমাইবে দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, বডি খানা আপনার মতো, আপনার মাফ আর সেই ব্যক্তির মাফ ঠিক হয়ে যাবে। আপনি দয়া করে আপনার মাফেই খোঁজেন। মুসা নবী নিজের কবরটা নিজে খনন করে। সুবহানাল্লাহ কইতেন রে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা দিয়া খুঁজায় আমার আল্লাহ না নিজের কবর। মুসা নবীর কবর মুসা নবী নিজেই খুঁজছে। কবরটা খোঁড়া শেষ। মুসা কয় সেই লোকটার মাফটা কেমন? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যদি কবরের ভিতরে শুইতেন একদম আপনার বডির মতো তার বডি খানা, তা আপনার মাফের মতো তার মাফ খানা, একদম আপনার মাফ হইলেই তার মাফ ঠিক হবে। আপনি একটু শুয়ে দেখেন। মুসা নবী মনের আনন্দে কবরের ভিতরে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে আজরাইল আর দেরি করিস না, দৌড়ে যা, জান্নাতের ভিতরে থেকে তাফেল নিয়ে আয়, আমার নবীর হাতের মধ্যে দিবি। ওই কবর খুঁড়ে ক্লান্ত হয়ে গেছে, শেষ খানাটা খাওয়া দিব, জান্নাতি খানা। দেরি করবি না, দেরি করবি না। আমার নবীর মুসার চুকা দিয়ে খাম জুড়েছে কবর খুঁড়তে যাইয়া, আমার নবীর মুসার খাম জুড়েছে ওই মাটি খুঁড়তে যাইয়া আমার বড় কষ্ট হয়েছে। আমার নবীর কষ্ট দেখে রে, যা যা জান্নাত থেকে ফল নিয়া। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে সুন্দর একটা ফল এনে, হুজুর আপনি তো কবর খুঁজছেন মানুষের সুরত দিয়ে, হুজুর আপনি এই ফলটা খান। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কবরের ভিতরে শুইয়া ফলটা দেখেন, আল্লাহ এ তো চমৎকার ঘর, কোনো আলো নাই, কোনো বাতি নাই, আইরে জীবনের শেষ ঠিকানা। মুসা নবী মনের আনন্দে চিন্তা করে এই জায়গা সবারই শুইতে হবে। এবার মাহফিলের ভিতরে যখন কামড় দিছে, আজরাইল ঢুকে গেছে ভিতরে। ঢুকা কয় মুসা আজকে আর নিস্তার নাই, আজকে সময় শেষ, তাড়াতাড়ি রুহটা বাইর করে নিয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের জানটা কবজ করে দিল। এবার আল্লাহ কয় ফেরেশতা মুসারে কবর থেকে উত্তোলন কর, জান্নাত থেকে পানি নিয়ে আয়। জান্নাত থেকে জমজম কূপের পানি আনা হলো। জান্নাত থেকে পানি আনিয়া মুসা নবীর গোসল করানো হলো। আল্লাহ কয় ফেরেশতারা রে, জান্নাত থেকে পোশাক নিয়ে, দুনিয়ার কোনো পোশাক লাগবে না। আমার নবী মুসারে এই মাত্র কথা বলে গেছে আমার সামনে, তাড়াতাড়ি যা। জান্নাত থেকে পোশাক আনা হলো। ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়াইয়া, অসংখ্য ফেরেশতা মুসা নবীর জানাজা পড়লো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মুসা নবীর জানাজা পড়িয়া দাফন করে দেয়া হলো। আজও পর্যন্ত মুসা নবীর কবরের উল্লেখ পায় নাই। মুসা আসমকে একটা জায়গায় ঘিরে রাখছে, সবাই বলছে এটা মুসা নবীর কবর। এবার কবরটা হওয়ার পর আমার আল্লাহ বলে কবরটা মিশায় দাও, যাতে ওই বনি ইসরায়েলের মানুষগুলো ওই কবরটা দেখে আফসোস না করে, মুসার ছেলেমেয়েরা যেন কান্নাকাটি না করে। কবরটা ভালো করে সব জায়গায় একটা মানুষ এখন আন্দাজের পর দিন মুসা সাল্লাম তুর পারে যাইতে নেই পথ দিয়া, নিশ্চিত এই পথের মধ্যে যে কোনো এক জায়গায় ঘুমায় গেছে, এটা আন্দাজ করে বিশাল একটা এরিয়া মুসা নবীর কবর বানাইছে। আসলে ইতিহাসটা হলো মুসা নবীর জানাজা পড়েছে ফেরেশতারা, মুসা নবীর দাফন করেছে ফেরেশতারা। মুসা নবীর মুসলমান শুনে নাও, শুনে নাও, ওই কবরে দাফন কাফনের সব কাজ দায়িত্ব গ্রহণ করেছে ফেরেশতারা। আমার রব্বে কারীম এত ভালোবেসেছে মুসা নবীর, জোরে জোরে চিল্লা করা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ মুসলমান বলতেছিলাম 2 নম্বর বিপদ হলো মানুষের কবর। এই মরণের ভিতরে থাকলে মুসলমান রাত শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করা যাবে না। কারণ সব প্রাণী যখন শেষ হয়ে যাবে, 4 জন ফেরেশতারও জান্নাত দেওয়া লাগবে, আজরাইল তার নিজের রূহটাও বাইর করে দেওয়া লাগবে। এই রূহুর কথা বলতে যাইয়া বাঁচার মতো কোনো পথ নাই। আজরাইল ক্ষমা চাইবে, মিকাইল ক্ষমা চাইবে, ইসরাফিল ক্ষমা চাইবে, মুসলমান জিবরাইল
আমাদেরকে দয়া করো। আল্লাহ কই কোনো দয়া হবে না, থাকবে শুধু স্রষ্টা, সৃষ্টি শেষ হয়ে যাবে। তোমরা সৃষ্টি জগতে পড়েছো, তার মানে তোমাদের বাইর করা লাগবে। আজরাইল নিজের জানটা নিজের দেওয়া লাগবে রে মুসলমান। ওই হলো মানুষের শেষ ঠিকানা, হলো কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে বলা আল্লাহু আকবার। কি জগৎ বলা হয়? জোরে বলেন, কি জগৎ বলা হয়? কবরের জগৎ বলা হয়। মুসলমান এই কবরে শোয়ানো পর মুসলমান শোনো, একজন ফেরেশতা আসবে না, তার নুমান ফেরেশতা। কি ফেরেশতা? জোরে বলেন, কোন ফেরেশতা? আরো জোরে মনকার নাকি? আমরা জানি কবরে শোয়াইলেই মনকার নাকি। এর রাব্বে কারীম জানটা দেশের মুসলমান এটা বাইর করবে আজরাইল। দুজন কেরামান কাতিবিন আছে, লিখে রাখছে আপনার আমলনামাগুলো। কবরে দেওয়ার পরে যখন আপনাকে গোসল করাইয়া, জানাজা পড়াইয়া, দাফন করাইয়া, কাফন পরাইয়া যখন বিদায় করে দিবে, কবরের ভিতরে সর্বপ্রথম আসবে একজন ফেরেশতা, নাম তার নুমান ফেরেশতা। নাম কি? নুমান ফেরেশতা। ডাক দিয়ে উঠাইবে, ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা ওঠো। দুইটা কাগজ থাকবে হাতের মধ্যে। কয়টা কাগজ? দুইটা কাগজ। ডাক দিয়ে উঠায় বলবে, মওলানা সাহেব ওঠো। এর মুসলমান শোনো, ইনামুল হক আল আজারি সাহেব ওঠো। এর মুসলমান সালাউদ্দিন কুতুবী সাহেব ওঠো। লাভ দৌড়বে, উঠা পর বান্দা ইনা বলবে, এটা কি? কয় 40 বছর 50 বছর হায়াত তোমাকে দেওয়া হয়েছিল। তুমি কত ওয়াক্ত নামাজ পড়েছো, কত রাকাত নামাজ তুমি আদায় করেছো, কতটা রোজা রাখছো, কতটা দান ধ্যান করেছো, কতটা ভালো কাজ করেছো, সব এই কাগজের মধ্যে লিপিবদ্ধ আছে। নাও তোমার হাতের মধ্যে না। বান্দা দেখে বড় আনন্দ পেয়ে যাবে। আরে 80 বছরের জিন্দেগি তো ভালোই আমল করেছি, সব দেখে বড় খুশি হয়ে যাবে। বলবি এটা লিখে দাও। ফেরেশতা বলবি এটা লিখে দাও। বলবি লিখবো কেমনে? আমার কাছে তো কোনো কলম নাই। যার যার আমল নামা তার লেখা লাগবে। শুনে নেন বাবারা, এর মস্তানি করে লাভ নাই। শুনে নেন, মনে করছেন কেরামন কাতিবিন লেখা রাখছে আর বুঝি লেখা লাগবে না। যার যার আমল নামা পৃথিবীর যত মাখলুকাত আছে গো, মানুষ এবং জিন জাতির বিচার হবে। আরে মানব জাতি, জিন জাতির আমল নামা তার আমল নামা তার হাতে লেখা লাগবে। জোরে বলো আল্লাহু আকবার। লিখে দাও। বলে ফেরেশতারা রে, আমি কলম তো নাই। বলবে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। ও যুবক, তোদের পায়ে ধরে যায়, এই আঙ্গুল দিয়ে চুন লাগাস না, এই আঙ্গুলের মাথায় চুন লাগাস না রে। এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুল দিয়ে চন্ড দ্বিখণ্ডিত করেছিলেন রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা? এই আঙ্গুলের বড় দাম। এখন আমার দেশে অনেক মৌলবি চুন খায় আর গায়ে কত। এই আঙ্গুলটা হবে কলম। এই কলমটা ভালো রাখ। এই কলম দিয়া মদ গাঁজা ধরিস না রে বাবা। এই কলমটা ঠিক রাখ, কলমটা ঠিক রাখ। এর বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি পাবো কই? আমার কলমের মধ্যে কালি নাই। ডাকতে বলবে, ও বান্দা, তুমি কালি কই বাবা? কালি হলো তোমার মুখের থুতু মোবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই মুখ দিয়ে তোদের পায়ে ধরি, মুখ দিয়ে বিড়ি টান দিস না, মুখ দিয়ে গাঁজাই টান দিস না, মুখ দিয়ে ইয়াবাই টান দিস না, মুখ দিয়ে মদে টান দিস না। এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না। এই মুখের থুতু মুবারক হবে কালি। ওরে কালি যদি নষ্ট হয়ে যায়, কলম চলবে না। যুবক রে, তোর পায়ে ধরে বলে যায়, আল্লাহর রাস্তে আর মুখের মধ্যে হারাম জিনিস ঢুকাস না। আর এই মুখটা দিয়া বিড়ি টান দিস না রে যুবক। এই মুখটার মধ্যে আর গাঁজা টান দিস না। এই মুখটার মধ্যে আর ইয়াবা দিস না। মুখে কাউকে গালি দিস না। তোদের ভাই, আমি তোদের ভাই হইয়া তোদের পায়ে ধরে বলে যায়, মুখটারে পবিত্র রাখ, পবিত্র রাখ। কারণ এই মুখের থুতু মুবারক হবে কামি।
বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই, আমি লাগবো কিসের? ফেরেশতা বলবে মুসলমান 3 টুকরা কাপড়ের কাপড়ে দেয়া হয় সঙ্গে করিয়া, ওরে এক প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, নিয়া বলবে বান্দাই নাও তোমার কাগজখানা নাও। এই কাগজের মধ্যে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, একদম কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এখন হাত থেকে টান দিয়ে কেড়ে নিয়ে এটা রেখে দিবে, এবার আরেকটা কাগজ হাতের মধ্যে ধরায় দিবে, বান্দা নাও এই 80 বছরের জিন্দেগি কোথায় জিনা করেছিলাম, কোথায় গাঁজা খাইছিলাম, কোথায় মদ খাইছিলাম, কোথায় কোন শ্রেণী আড্ডা মেরেছিলাম, কোথায় কোন মহিলার প্রেমে পড়েছিলাম, কোথায় কোন বান্ধবী নিয়ে ঘোরাঘুরি করেছিলাম, কত রাকাত নামাজ ছেড়ে দিছো, কতটা মিথ্যা বলেছো, কোথায় কি অন্যায় করেছো। বান্দারে তখন ডাকতে বান্দা বলবে আমি এগুলো করি নাই, তুমি কি আনছো আমার সামনে, আমি এগুলো কিচ্ছু করি নাই, আমি অন্যায় করি নাই। আল্লাহর ফেরেশতা ডাকতে পারবে, কম্পিউটার হাজির হয়ে যাবে। মুসলমান শোনো, এই যে ভিডিও ফেলেছ কত তারিখে, কত মাস, কত সেকেন্ড, কোন তারিখ, একদম এইভাবে আপনার সামনে হাজির হয়ে যাবে। আষাঢ় মাসে কত মিনিট, কত সেকেন্ড আপনি কোন কামরার মধ্যে কোন মহিলা নিয়ে গেছিলেন, কোন জায়গায় আড্ডা মারছেন, কোন জায়গায় বিড়ি সিগারেট খাইছেন, কোথায় আড্ডা মারছেন, সব কিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে, বান্দা মাথা নত করে দিবে। বান্দা যখন মাথা নত করে দেবে বলবে ফেরেশতারা আমি লিখতে পারি না রে, আমি লিখবো না, লিখবো না। ডান দিক থেকে মাটিতে চাপ দিবে, বাম দিকে আড্ডিগুলো চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, ডান দিকে আড্ডি চলে যাবে। ওই কবরবাসীর চিৎকার দুনিয়ার মানুষ শুনত গো, এই দুনিয়ার মানুষগুলো সবার ফেল করে মারা যেত। আরে তোমার বাবার কবরে শুয়াইছ, তোমার মারে শুয়াইছ, ওই কবরের আওয়াজ যদি তুমি শুনতে পারতা, ঘরে ঘুমাইতে পারতা না। ওই ঘর সারিয়া মসজিদে জায়গা বানাইতা, ওই ঘর সারিয়া তুমি যাইয়া মসজিদে যাই না মারতে কান্তা, কারণ ওদের চিৎকার মুসলমান সারা পৃথিবীর সবাই শুনতে পাইব গো, একমাত্র মানব এবং দানব শুনতে পারে না। ওই কবরবাসীর কান্না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এত জোরে চিৎকার মারবে, কবরবাসীর চিৎকার যে দুনিয়ার মানুষ শুনত। এত মানুষ এখানে বসে আছেন, ওখানে চিৎকার হচ্ছে, সারা পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। কবরে আযাব হয় আপনি বুঝতে পারবেন। আপনাকে আমি বলে যাই, আপনার মা বাবার কবরের পাশে যায় একটা গরু বাঁধবেন, গরু বাইন্দা সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা ছটপট করে দড়ি ছিঁড়াছিঁড়ি করবে, গরু ঘাস খাবে আর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে, খালি টালুমালু তাকাবে, চাই দেখবেন আপনি আড়ালে দাঁড়ায় থেকে দেখবেন যে খেলাটা, বুঝতে পারবেন আমার কবরে আযাব হচ্ছে। এ ভাই, একমাত্র মানুষ এবং দানবকে বুঝতে দেওয়া হয় না। ওই ফেরেশতার গর্জন, এক একটা গর্জন মারবে, হাজার হাজার গজ মাটি নিচে চলে যাবে, আবার টানতে উঠাবে। আপনি যতক্ষণ পর্যন্ত লেখবেন না, আপনাকে ওই রকম আক্রমণ, আপনাকে আঘাত করে লেখানো হবে। যখন আপনার আমল নামা লেখা হয়ে যাবে, তখন আপনার বদির আমলটা যখন বেশি হবে, এটা গলার ভিতরে লটকাই দিয়ে বলে আমি চলে গেলাম, গুড বাই। আহা বান্দা, 80 বছর 50 বছরের জিন্দেগি পেয়ে গুনাহ মাফ করতে পারো নাই, এখনই আসবে মনকান নেকির কবরে আসবে, তোমাকে যার নাম জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আমি তোমার সব যার আমল নামা তার নিজের হাতে লেখা লাগবে। আপনি যে অস্বীকার করার মতো ক্ষমতা নেই, এটা আপনার আমল নামা, এটা না অস্বীকার করতে পারবেন না। এরপরে উনি আফসোস করতে করতে নোমান ফেরেশতা চলে যাবে, বান্দা 80 বছর 50 বছরের জিন্দেগি পাইলাম, তারপরও তুমি অন্যায় করলাম। আপনি মুসলমান, আপনি কি পাইলেন না? আমার বাবারা, আপনি ক্ষমা পাইতে পারলেন না। এরপরে আমার বাবারা, মনকার নেকির ফেরেশতা আসবে, কবরে আসবে, আপনার সল হবে, জব হবে। যে বলছে, অনেকে বলছে 3টা প্রশ্নের জব দিতে হবে, কেউ বলছে 1টা দিতে হবে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।